বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের খবর সঠিক নয় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা বলেন, এই অধ্যাদেশের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসের বস্তুনিষ্ঠতায় ফিরে যাওয়া হয়েছে। আর যেসব গণমাধ্যম ভুল সংবাদ প্রকাশ করেছে তাদের দুঃখ প্রকাশ করে খবর ছাপানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2022 সংশোধিত অধ্যাদেশ জারি করা হয় মঙ্গলবার রাতে। এরপরেই কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় চার নেতা সহ 70-এর নির্বাচনে বিজয়ী 4 শতাধিক এমএনএ ও এমপি এর মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাতেই টেলিফোনে এসব প্রতিবেদনকে ভুয়া বলে উল্লেখ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। বিষয়টি নিয়ে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। জানান, মুজিবনগর সরকার অর্থাৎ বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতা এবং উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী এবং যারা সরাসরি সশস্ত্র যুদ্ধে অংশ নিয়েছিলেন তারা বীর মুক্তিযোদ্ধা হিসাবে সংজ্ঞায়িত হবেন, বাকিরা হবেন সহযোগী। এটা তো ঐতিহাসিক সত্য যে এই সরকার পুরো যুদ্ধটা পরিচালনা করেছে, তো এটা কেমন করে ইতিহাস পরিবর্তন করা যায়? আর এমপি এমএনএদের মধ্যেও যারা সশস্ত্রভাবে এসে যুদ্ধ করেছে তারাও মুক্তিযোদ্ধা। উপদেষ্টা বলেন, এই অধ্যাদেশের মাধ্যমে 2018 এবং 2022 সালে সংশোধিত ধারা বাতিল করে মূলত 72-এর আইনে ফিরে যাওয়া হয়েছে। সংশোধিত অধ্যাদেশে মুক্তিযুদ্ধের সহযোগীদের জন্য 5টি শ্রেণী ঠিক করা হয়েছে। মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগী সবার সম্মান, মর্যাদা, সুযোগ সুবিধা একই থাকবে বলেন উপদেষ্টা। মুক্তিযোদ্ধাদের জন্য ট্রাস্ট গঠন করা হয়, কল্যাণ ট্রাস্ট, তখন এই সংজ্ঞাটা মুক্তিযোদ্ধাদের দেওয়া হয়েছিল। সেই সংজ্ঞায় আবার এটা মূলত ফেরত যাওয়া। এটা এই নয় যে যারা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন তারা মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, এটা মোটেও না। অধ্যাদেশে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর এদেশীয় সহযোগী হিসাবে উল্লেখ করা হয় জামায়াতে ইসলামী সহ রাজাকার, আল বদর, আল শামস ও তৎকালীন মুসলিম লীগকে। জামাত ইসলাম, মুসলিম লীগ, নিজাম ইসলাম করে নাই, এখানে নাম ধরে লেখা আছে। এদিন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিংয়ে জানানো হয়, মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা মুক্তিযোদ্ধা, তাদের স্বীকৃতি নিয়ে কোনো সম্মান ক্ষুণ্ণ হয়নি। মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা মুক্তিযোদ্ধা, যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছে, যারা পরিচালনা করেছে তারাও মুক্তিযোদ্ধা, তবে এই সরকারের কর্মকর্তা কর্মচারী তারা সহযোগী মুক্তিযোদ্ধা। প্রেস উইং জানান, যারা এখন থেকে ভুল সংবাদ প্রকাশ করবে তাদের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে। তারা তাদের সংশোধনী প্রকাশ করে তারা তাদের পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করবেন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।